শুরু হলো সায়েন্স দিয়ে। আর সেইখানে আমরা সায়েন্সে পিছিয়ে আছি, এটা একটা দারুণ মানে একটা শোচনীয় ব্যাপার। এখন এই জন্যে লোকে যে দুটো সত্য, যে দুটোই সত্যের দিকে ধাবিত, এটা বুঝতে পারে। এই জন্যে সাধারণত যারা কোরআন জানেন তারা বিজ্ঞান জানেন না। আচ্ছা। আর যারা বিজ্ঞান জানেন সাধারণত তাদের অনেকেই কোরআন জানেন। প্রবলেমটা ওইখানে। প্রবলেমটা এখানে। আর কোরআন যারা জানেনও তাদের মধ্যে বিজ্ঞান না জানার ফলে ওটা প্রজেক্ট করতে পারে না। আর যারা সায়েন্স জানেন তারা কোরআন পড়তে পারলেও মানেটা বোঝে না। সেই জন্য এটা অনুধাবন। There are 750 verses the Holy Quran যা এই বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত। আমরা আহ, 80-এর দশকে প্রথমে শুরু করি ইসলামিক ফাউন্ডেশনের সায়েন্টিফিক ইন্ডিকেশন অফ দ্য হোলি কোরআন। ইসলামিক ফাউন্ডেশনের একটা বই। এটা তৃতীয় সংস্করণ হয়ে গেছে, চতুর্থ সংস্করণ এখনো আসে নাই, অনেকদিন ধরে লক্ষ্য করছে। এর মধ্যে আমরা এই কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমরা স্ক্যান করেছি যে সায়েন্সের কথা কতবার বলা হয়েছে, বহুবার বলা হয়েছে। তবে বিরোধের আর একটা কারণ, যারা যারা বিরোধ মনে করে, আর একটি কারণ, এটা বলে ইমিডিয়েট কারণ বিরোধিতার বাংলাদেশ। আরেকটা কারণে যাচ্ছি স্যার, যেহেতু আপনি 750 ভার্সেস এর কথা বলছেন, এই 750 ভার্সেস কোরআন শরীফে আছে কিন্তু মানুষ কেন জানে না এটা? জানে না। ওই যখন এই যে বললাম যে কোরআন পড়ে না, এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছিল, প্রত্যেকে যদি এটা বুঝে পড়ে। বিভিন্ন ভাবে পড়ে, এজ এ পিস অফ লিটারেচার হিসেবে পড়ে, অদ্ভুত সাহিত্য। এটা একটা অদ্ভুত বিধান। এটা একটা অদ্ভুত কেতাব যে সত্যের পরে আপনি এমফাসিস পড়ে দেখতে অসুবিধা কি? এটা কি আমাকে শেষ করে দেওয়ার জন্য পৃথিবীতে এটা নাজিল করা হয়েছে, না আমাকে সুন্দরভাবে বাঁচবার জন্য? একটা ডিসেন্টলি যে কোরআন ভালো করে বুঝে পড়ে, সে তো জ্ঞান বিজ্ঞানে একেবারে সর্বাধিক পর্যায়ে থাকার কথা তার। কিন্তু একটা এরকম এই, একটা হোপলেস হ্যাপলেস কন্ডিশনে তার তার থাকা, সে তো সমৃদ্ধশালী মানুষ থাকবে, কারণ সে আল্লাহর প্রতিনিধি। জি। কিন্তু আপনি যেটা বলছেন ওটার আসল কারণটা হলো বিরোধের। পশ্চিমে যে বিরোধটা বেড়ে গেছিল সেটা হলো অনেকদিন আগে, এই যখন চার্চ বলল যে কোপারনিকান থিওরিটা, যখন গ্যালিলিও আবার ভালো করে দেখলো টেলিস্কোপ দিয়ে, যে হ্যাঁ দ্য প্ল্যানেটস আর গোয়িং রাউন্ড দ্য সান, যে গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরছে, এই বলাতে তাকে ইনকুইজিশন সাফার করতে হলো চার্চের হাতে। ব্রেস্টের নাটক করেছেন গ্যালিলিও। তো এই 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 যে অপমান বিজ্ঞানীদের একটা করা হলো, এটা সমস্ত ওয়ার্ল্ডে, পশ্চিমা জগতে একটা বিরূপ, চার্চের প্রতি একটা বিরূপ মনোভাব করে গেল। বললো ও সত্যকে প্রত্যাখ্যান করছে, বলছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। তো এইটা তখন ইবনে সাফি লিখেছিলেন, যেটা কপালিকার থিওরি সাপোর্ট করে। কিন্তু গো ব্যাক টু দ্য কোরআন, সূরা ইয়াসিন, ওইখানে বলছে চন্দ্র সূর্যকে ধরতে পারে না, সূর্য চন্দ্রকে ধরতে পারে না। বলছেন কুল্লুন ফি ফলাকি ইয়াসআউন, প্রত্যেক হেভেনলি বডি একটা অরবিটে ঘুরছে, নিজস্ব কক্ষপথে ঘুরছে। নিজস্ব কক্ষপথে। আমি যদি আজকে পৃথিবীকে দেখি, মানে কেউ যদি দেখে যে পৃথিবীর পজিশন জায়গায় আছে, কালকে কোথায়, পরশু কোথায়, এটা কোথায়, তাহলে দেখবে কি? দেখবে যে এটা কক্ষপথে ঘুরছে। এইটাই তো এই সত্যটা। এটা এই সত্যটাকে অবহেলা করার কারণে একটা ধর্মের পরে যে সেই যে একটা বিরূপ মনোভাব। কিছুদিন আগে ভ্যাটিকানের পোপ বললেন যে হ্যাঁ চার্চ ভুল কথা বলেছিল, এতদিন পরে স্বীকার করলেন, কিন্তু ইটস টু লেট। যে ড্যামেজ যে হবার তা হয়ে গেছে। কিন্তু কোরআনে সেই সময় যদি কেউ বলতো যে 1400 বছর আগে কোরআনে এই যে অরবিটাল থিওরি, যে অরবিটে ঘুরছে, এই কথাটা 1400 বছর আগে আল্লাহ তাআলা প্রত্যেক বছর সূর্যও ঘুরছে, সূর্যেরও একটা প্রত্যেকটা বডি ঘুরছে, কোনোটা ভেরি ম্যাসিভ, কোনোটা কম ম্যাসিভ। সুতরাং যেটা ভেরি ম্যাসিভ তার একরকম পিরিয়ড অফ রোটেশন, আর একটা অন্য আর একটা পিরিয়ড অফ রোটেশন। তো এই এই কথাটা বললাম আপনার এই কথা বোঝার জন্য যে মানুষ এই পশ্চিমা জগতের দিকে তাকায়, দেখে ওরা ওট ওট ওট, দৌড় দৌড় দৌড়, ছোট ছোট ছোট, তারা তাকাবার সময় নেই কোনো দিকে, প্রকৃতির দিকে, এদিকে তাকাবার দিকে, নিজের অন্তরে ধ্বনি শোনার সময় নেই। সুতরাং
তাদের এই ফিলোসফি শুনে আমি যদি প্রাচ্যের লোক, আমার যদি বিশ্বাস আমি যদি না আনি, এটা একটা ভুল পদ্ধতি হবে। আমার এই যদি আমি প্রকৃতির দিকে তাকাই, সবকিছু অবলম্বন করি, এর মধ্যে যে শৃঙ্খলা, যে আইন, যে 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 মহা প্রজ্ঞাপোষিত পরিকল্পনা, সব দেখলে আমার মাথা শ্রদ্ধায় ভালোবাসায় নত হয়ে আমি সিজদায় যাব, আল্লাহু আকবার করবো। এটাই হচ্ছে একটা মুসলমানের কাজ। আপনি যেহেতু প্রকৃতির কথা